हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिभावति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज के विशेष करे सप्तम स्कंदे षष्ठ अध्याय आरंभ হবে। বিষয় আছে দৈত্য বালকদের প্রতি প্রহ্লাদের উপদেশ। এই অধ্যায়ে সহপাঠীদের প্রতি প্রহ্লাদ মহারাজের উপদেশের কথা বর্ণিত হয়েছে। প্রহ্লাদ মহারাজ তার দৈত্য বালক বন্ধুদের উপদেশ দিয়েছিলেন যে বিশেষ করে মানব সমাজের সকলের এই কর্তব্য হচ্ছে জীবনের শুরু থেকেই ভাগবত তত্ত্ব উপলব্ধির বিষয়ে আগ্রহশীল হওয়া। শৈশব থেকে মানুষকে শিক্ষা দেওয়া উচিত যে ভগবানই হচ্ছেন সকলের আরাধ্য। জড় জাগতিক সুখভোগের ব্যাপারে অধিক আগ্রহশীল হওয়া উচিত নয়। পক্ষান্তরে অনায়াসে যা লাভ হয় তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। এবং যেহেতু মানুষের আয়ু অত্যন্ত অল্প, তাই পারমার্থিক উন্নতি সাধনের জন্যই প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা উচিত। ভ্রান্তিবশত কেউ মনে করতে পারে জীবনের শুরুতে আমরা জড়জাগতিক সুযোগ সুবিধাগুলি ভোগ করব এবং বৃদ্ধ বয়সে আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি। এই প্রকার বৈষয়িক চিন্তা সম্পূর্ণরূপে অর্থহীন, কারণ বার্ধক্য আধ্যাত্মিক জীবনের শিক্ষা লাভ করা সম্ভব নয়। তাই জীবনের শুরু থেকেই ভগবত ভক্তিতে যুক্ত হওয়া উচিত। শ্রবণং কীর্তনং বিষ্ণু, এটি প্রতিটি জীবের কর্তব্য। জড়জাগতিক শিক্ষা প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত, কিন্তু আধ্যাত্মিক শিক্ষা গুণাতীত চিন্ময়। মানব সমাজে এই আধ্যাত্মিক শিক্ষার একান্ত প্রয়োজন। প্রহ্লাদ মহারাজ নারদ মুনির কাছ থেকে কিভাবে এই উপদেশ প্রাপ্ত হয়েছিলেন সেই রহস্য তিনি প্রকাশ করছেন। পরম্পরার ধারায় প্রহ্লাদ মহারাজের শ্রীপাদ পদ্ম গ্রহণ করার ফলে আধ্যাত্মিক জীবনের পন্থা হৃদয়ঙ্গম করা যায়। সেই পন্থা অবলম্বন করার জন্য কোনো জড়জাগতিক যোগ্যতার প্রয়োজন হয় না। প্রহ্লাদ মহারাজের সহপাঠীরা তার উপদেশ শ্রবণ করার পর তাকে জিজ্ঞাসা করছিল কিভাবে তিনি এত জ্ঞান ও পারমার্থিক উন্নতি লাভ করেছেন। এইভাবে এই অধ্যায় সমাপ্ত হয়েছে। হরি বল। আমরা সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় 1 নম্বর শ্লোক কালকে পাঠ করব। হরে কৃষ্ণ। আপনাদের সার্বিক মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। প্রহ্লাদ মহারাজ এখানে যে উপদেশ দিচ্ছেন, আপনারা ভাগবত বারবার পড়ুন, পড়ে বোঝার চেষ্টা করুন। একবার না বুঝতে পারলেও আরেকবার পড়বেন, আরেকবার শ্রবণ করবেন, বোঝার চেষ্টা করবেন। যখন আপনারা বুঝতে পারবেন তখন আপনারা প্রহ্লাদ মহারাজ কি বলতে চাইছেন, যে আধ্যাত্মিক যোগে যুক্ত হয়ে জীবনকে সেইভাবে গড়ে তোলা। যখন আমরা আধ্যাত্মিক জীবন শুরু করব, প্রকৃত শান্তি পাব, আনন্দ পাব। আর যতক্ষণ আধ্যাত্মিক জীবনে আমরা প্রবেশ না করছি কিংবা আধ্যাত্মিক ভক্তি যোগে যুক্ত না হয়েছি, ততক্ষণ আমাদের সমস্যার সমাধান হবে না, আর আমরা পরা শান্তি পাব না। তার জন্যে আপনারা নিত্যম ভাগবত সেবায়া ভাগবত পাঠ করুন। তার থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। স্বয়ং ভগবান বিরাজ করছেন।
তার জন্য সবার শান্তির জন্য পরিবারের মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা রাখছি। সর্বভন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवती तथात की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।